স্টুডেন্টস, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস শুরু করেছিলাম। আগের ক্লাসে ইন্টিগ্রেশন বাই পার্টসের বেসিক ফর্মুলা একটা করানো হয়েছিল, ইন্টিগ্রেশন e⁴x sin bx। আজকে আমরা সেকেন্ড ফর্মুলা প্রুভ করব, ইন্টিগ্রেশন e⁴ax cos bx dx। এটা সমান I ধরে নেব, equals to this is first function, this is second function, এবং আমি উল্টোটাকেও ফার্স্ট ফাংশন ধরতে পারি, অর্থাৎ cos bx কে ফার্স্ট ফাংশন, e⁴x কে সেকেন্ড ফাংশনও ধরতে পারি। তা যেহেতু cos bx সে ডিফারেন্সিয়েশন একটা নেগেটিভ পার্ট আসে, তাই এটাকেই ফার্স্ট ফাংশন ধরলাম, into e⁴x dx minus integration ddx of cos bx integration e⁴x dx। তাহলে cos bx কে ফার্স্ট ফাংশন ধরা হলো, e⁴x কে সেকেন্ড ফাংশন ধরা হলো। তাহলে this equals to cos bx into e⁴ax by a minus integration cos bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস বি sin bx, আর e⁴ax এর e⁴x by a dx। এরপর 1 by a e⁴x cos bx আমরা একটু সাজিয়ে নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস বি বাই এ। আবার দেখো পার্ট পড়লো e⁴x sin bx dx। এখানে আবার প্রোডাক্ট ফাংশন পড়েছে, তাই আবার আমরা বাই পার্টস ফেলব। এখানে মনে রাখতে হবে, আগে যে ফাংশনকে ফার্স্ট ফাংশন আর যাকে সেকেন্ড ফাংশন ধরা হয়েছে, এক্ষেত্রেও তাকেই চয়েস করতে হবে, অর্থাৎ ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন এবং এক্সপোনেন্টকে সেকেন্ড ফাংশন হিসেবে চয়েস করতে হবে। দিস ইজ 1 by a e⁴x cos bx plus b by a sin bx into e⁴ax dx minus integration ddx of sin bx integration e⁴ax dx this। তাহলে আমরা পাচ্ছি e⁴x by a cos bx plus b by a sin bx into e⁴x by a minus integration, একটু লক্ষ্য করো, দেখে নাও এক্ষেত্রে কি দাঁড়ায়, b cos bx into e⁴ax by a dx প্লাস, আমরা আর ইন্টিগ্রেশন করব না, তাই একটা কনস্ট্যান্ট কে চয়েস করে নিলাম। এবার মাল্টিপ্লাই করা হোক, e⁴ax by a cos bx plus b by a square e⁴ax sin bx মাইনাস, লক্ষ্য করো, b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টিগ্রেশন e⁴ax cos bx dx প্লাস k। এটাকেই আমরা I ধরে নিয়েছিলাম। তাহলে যেহেতু এই পার্টের ডিনোমিনেটর স্কোয়ার আছে, আমি এক্ষেত্রে a⁴ax বাই a স্কোয়ার করে নিচ্ছি, ডিনোমিনেটর সেম করছি, cos bx
প্লাস বি টু দি পাওয়ার এক্স বাই স্কোয়ার সাইন বিএক্স মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার আই প্লাস কে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন আমরা ধরে নিয়েছিলাম আই। এরপরে একে সাইড চেঞ্জ করব, এরপর সাইড চেঞ্জ করলে কি দাঁড়ায় একটু দেখে নিই ক্যালকুলেশন, অর্থাৎ this implies I plus b square by a square I equals to, এই দুটো পার্ট থেকে আমরা e to the power ax by a square কে কমন নিলাম, পড়ে থাকলো a cos bx plus b sin bx plus k, और এখানে ক্যালকুলেশন করো a square plus b square by a square into I e to the power ax by a square a cos bx plus b sin bx plus k, a square স্কোয়ার এলিমিনেট করা যায়, কিন্তু এক্ষেত্রে আর একটা কনস্ট্যান্টের ব্যাপার আছে, আমরা সাইড চেঞ্জ করছি, or I equals to e to the power ax by a square plus b square a cos bx plus b sin bx plus c। অন্য আর একটা কনস্ট্যান্ট আসলো কে বাই সামথিং, পাশে লিখে দাও, where c equals to a square k by a square plus b square। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, অর্থাৎ ইন্টিগ্রেশন e to the power ax cos bx dx সমান আমরা পেলাম e to the power ax by a square plus b square a cos bx plus b sin bx plus c। আমরা ইন্টিগ্রেশনের প্রথম পার্ট পেয়েছি, এই ইন্টিগ্রেশন গুলোর আর একটা পার্ট আছে, সেটা হলো this can written as e to the power ax by root under a square plus b square cos bx into a by root under a square plus b square plus sin bx into b by root under a square plus b square plus c। So this is equals to e to the power ax divided by a square plus b square, দেখো cos a cos b cos bx cos alpha plus sin bx sin alpha plus c, where লক্ষ্য করো this equals to cos alpha, this equals to sin alpha, so cos alpha by sin alpha, that is tan alpha equals to b by a, কারণ এটা sin alpha ধরা হয়েছে this by this, অর্থাৎ sin alpha by cos alpha equal to tan alpha equal to b by a, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি e to the power ax by root under a square plus b square cos bx minus alpha equal to কি tan inverse b by a plus c, অর্থাৎ আমরা এই আকারের ইন্টিগ্রেশনের যে দুটো রেজাল্ট হয় e to the power ax a cos bx plus b sin bx plus c equals to e to the power ax by root over a square plus b square cos bx minus tan inverse b by a plus c, অর্থাৎ যে কোনো রেজাল্ট আমরা লিখতে পারি আনসারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রেজাল্টটা ইউজ হয় যদি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের এই রেজাল্ট আসে। এমসিকিউ টাইপের অপশনের মধ্যে এই টাইপের ইন্টিগ্রেশনের যে রেজাল্ট এটা আসে, তাই আমাদের দুটোই তৈরি রাখতে হবে। আমরা সেকেন্ড
ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলাম। এরপর থার্ড ইন্টিগ্রেশনে আমরা খুব সম্ভবত লিখেছিলাম ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা থার্ড ইন্টিগ্রেশনে যাচ্ছি, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। আমরা এটাকে আই ধরে নিচ্ছি। তাহলে এই গোটা ফাংশনটাকে ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করছি। তাহলে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ root under x square plus square into integration dx whole dx। দেখো ফার্স্ট লাইনে সব সময় তার স্ট্যান্ডার্ড ফর্মুলার আকারে লিখতে হয়। ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হোল ডিএক্স। এই ফর্মটা লেখার জন্যই কিন্তু পরীক্ষাতে একটা নাম্বার থাকে। ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস দিস ডেরিভেটিভ 2x বাই 2 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। 2 এলিমিনেট হলো। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস, লক্ষ্য করো এক্স স্কোয়ার ওপরে এসেছে, আমরা অ্যাডজাস্ট করছি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার। যে অ্যাডজাস্টমেন্টটা আমরা অলরেডি সাবস্টিটিউশনে করে এসেছি, মেথড অফ সাবস্টিটিউশনে এরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট আমরা করে এসেছি। তাই এখানকার নিউমারেটরে হচ্ছে এক্স স্কোয়ার, তাই ওকে কি করলাম প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো লক্ষ্য করে স্টুডেন্টস, দিস বাই দিস একে দুটো পার্টে ভেঙে নিচ্ছি, মাইনাস দেখো এটা বাই এটা মানেই হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স প্লাস স্কোয়ার ইন্টু ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এই ইন্টিগ্রেশন মানেই হচ্ছে আই, যেটা আগেই ধরে নিয়েছিলাম। সো সাইড চেঞ্জ করলে দিস ইজ 2i ইকুয়াল টু এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার। এই আকারের ইন্টিগ্রেশন অলরেডি আমরা শিখে নিয়েছি কি মেথড অফ সাবস্টিটিউশনে লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস কে। একটা কনস্ট্যান্ট চয়েস করেছি, এবার 2 দিয়ে ডিভাইড করি। দেয়ারফর i ইকুয়ালস টু x by 2 into root under x square plus square by 2 log mod x plus root over x square plus c, where c equal to k by 2। তাহলে আমরা এই আকারের ইন্টিগ্রেশন ধরেছিলাম, তার রেজাল্ট বার করতে পারলাম। তাহলে ইন্টিগ্রেশন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স এর ভ্যালু আসে x into root over x square plus a square by 2 log x plus root over x square plus a square। আমরা এর পরবর্তীতে 4 নম্বর রেজাল্টটা প্রুভ করব। 4 নম্বর রেজাল্টে আছে একই জিনিস, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। একদম সেম প্রসেস, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার অ্যান্ড দিস ওয়ান ইজ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে দিস ইজ এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে একই রেজাল্ট দাঁড়াবে, ডিনোমিনেটর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো এখানে লড অ্যাডজাস্ট করলে দেয়ারফর মাইনাস দিস ইজ প্লাস। তাহলে অ্যাডজাস্ট করলে এটা মাইনাস মাইনাস, দিস ইজ প্লাস মাইনাসে মাইনাস। আমরা খুব সহজে করে ফেলতে পারছি। তোমরা কিন্তু আমি বোর্ডে বলে করতে পারছি, তোমরা একটু নিজেরা সাবধানভাবে করে নেবে। জাস্ট মাইনাস চেঞ্জ করলেই আমরা
রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছি, দিস ইজ মাইনাস, দিস ইজ মাইনাস, অ্যান্ড দিস ইজ অলসো মাইনাস। সো সেম প্রসেস, শুধু ফাংশনে মাইনাস আছে বলে ইন্টিগ্রেশনের আন্ডার, তো এই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্টটা আমাদের ভালো করে ভাবতে হবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট ভাবলে আমরা কি রেজাল্ট পাচ্ছি, ইন্টিগ্রেশন রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কি হলো, এক্স বাই টু ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। আমরা ইন্টিগ্রেশনের 4 নম্বর সূত্র কমপ্লিট করলাম। এরপরে 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি আছে, কি টাইপের ইন্টিগ্রেশন আছে, একই ধরনের ইন্টিগ্রেশন, শুধু পার্টগুলো আলাদা হয়ে যাবে। 5 ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আই ধরে নেই, লেট আই ইকুয়াল টু দিস। তাহলে আমাদের ফার্স্ট ফাংশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন দিস মাইনাস ddx of root under a square minus x square integration dx whole dx। তাহলে dx এর ইন্টিগ্রেশন x into root under a square minus x square minus differentiation 1 by 2 into root under a square minus x square, this is into minus 2x into x dx। 2 eliminate করলাম, x plus x into root under a square minus x square minus minus a plus, বা রাখতে পারো এটা মাইনাস রাখতে পারো, কি পেলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার অ্যাডজাস্ট করলাম, a square minus x square dx। এবার দিস বাই দিস করলেই আমরা আই পেয়ে যাব রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস দিস বাই দিস মিনস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস দিস প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লক্ষ্য করো দিস ইজ আই, তাহলে সাইড চেঞ্জ করলে 2i equal to x into root under a square minus x square plus square। স্টুডেন্টস তোমরা জানো আগের চ্যাপ্টারেই করে এসেছো dx by root under a square minus x square মানে হচ্ছে sin inverse x by a। তাহলে this is sin inverse x by a plus k। 2 দিয়ে ডিভাইড করো, therefore i equals to x into root under a square minus x square পুরোটা by 2 plus square by 2 sin inverse x by a plus c, where c equal to k by 2। আমরা তাহলে 5টা বেসিক ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারে কমপ্লিট করলাম। তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো। এর পরবর্তী ক্লাস থেকে আমরা চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি।